এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। দেশ গড়ার অভিযাত্রায় তরুণ রাজনীতিবিদরা এই ৩ জেলায় সভা করবেন, কথা বলবেন সাধারণ মানুষের সাথে। দুপুর ১২টার পরে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে। সেখানেই হবে পথসভা। ফরিদপুর থেকে পদযাত্রা যাবে পাশের জেলার রাজবাড়ী, তারপর পদ্মা নদী পেরিয়ে জুলাই পদযাত্রা যাবে মানিকগঞ্জ। এদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়। ওই দিন মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুর যাবে এনসিপির নেতারা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। পিকুল, ফরিদপুরের সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। যে দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় কিন্তু ফরিদপুরের আজকের সকাল থেকেই একটা পদযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু গোপালগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পদযাত্রাটি হয়নি। তবে আমি যেখানে দাঁড়িয়েছি এটা জনতা ব্যাংকের মোড়ে, এখানে সভাস্থলে 11টার সময় তারা সভা করবেন বলে জানালেও কিন্তু তারা পরবর্তীতে ফরিদপুরের যে যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ জানিয়েছেন যে তারা 11টার দিকে সার্কিট হাউসে আসবেন, সার্কিট হাউসের পরে 12টার দিকে এই সভাস্থলে এসে এখানে পথসভা করবেন। পথসভা শেষে তাদের একটা পার্টি অফিস সেটার উদ্বোধন করবে লাবলু মিয়া সড়কে। এরপরে তারা পরবর্তী তাদের যে যাত্রা রাজবাড়ীতে যে উদ্দেশ্যে রওনা দেবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের। এছাড়া কিন্তু ফরিদপুরের বর্তমানের যে অবস্থা, প্রশাসনের পক্ষ থেকে পুলিশের যে নজরদারি, অতিরিক্ত নজরদারি দেওয়া হয়েছে, মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ রয়েছে এবং পরিবেশ কিন্তু ফরিদপুরে একেবারেই শান্ত, তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা এই পর্যন্ত পাওয়া যায়নি। এবং প্রশাসনের পক্ষের থেকে জানানো হয়েছে যে তারা আশা করছেন যে তাদের ফরিদপুরের পরিবেশ শান্ত থাকবে এবং তারা সফলভাবে এই কর্মসূচি পালন করতে পারবে। এই ছিল আমার কাছে ফরিদপুরের নাগরিক পার্টির সর্বশেষ সংবাদ। পিকুল, ধন্যবাদ।